নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে কিন্তু যে রাস্তা দেখাচ্ছি এটা হচ্ছে সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে। যদিও এখন কল্যাণী এক্সপ্রেসওয়েটা দেখে বেশ চেনাই যায় না, কেননা সংস্কারের পরে বা এই লেনগুলোকে নতুন করে করার পরে, এই 6 লেন বা 4 লেন হয়ে যাওয়ার পরে সত্যি চেনার উপায় নেই বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তবে এখনও কিন্তু সমস্ত রাস্তার কাজ কিন্তু কমপ্লিট হয়নি। কিছু কিছু অংশের কাজ এখনও কিন্তু বেশ অনেকটা করে বাকি আছে, মানে মেনলি হচ্ছে ফ্লাইওভার বা ওভারপাসের কাজগুলি কিছু বাকি আছে। অন্যান্য অংশের কাজ প্রায় হয়ে গেছে। তো আমি আজকে খুব বেশি যে দেখাবো তা না, এখন এই মুহূর্তে কাঁচরাপাড়া কাপাম মোড়টা ছাড়িয়ে এসে ছবি করছি। এখান থেকে বেশ কিছু দূর পর্যন্ত আপনাদেরকে বর্তমান রাস্তার কী কন্ডিশন রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখুন, এখানেও কিন্তু একটা সামনে ওভারপাস রয়েছে এবং ওভারপাসটা উঠে গেছি। তবে এখানে একটা বিষয় যেটা আমার চোখে এসছে সেটা হচ্ছে, আপনার ডান দিক এবং বাঁ দিকে খেয়াল করছেন যে ওয়ালগুলোতে কিন্তু নীল সাদা রং করা হয়েছে। আমি যতদূর জানি বন্ধুরা, যে রাস্তায় ড্রাইভারদের বা যারা গাড়ি চালায় তাদের যদি ঘুম আসে, তো সাদা কালো রং করা হলে যেটা হয় সেটা চোখের ওপরে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া করে, তো যেটার জন্য ঘুমটা আসা থেকে একটু মানে রেহাই পাওয়া যায়। এটা আমি যতদূর জানি, আপনারা যদি অন্য কিছু জেনে থাকেন সেটা বলবেন, কিন্তু জানি না এখানে কী লজিকে নীল সাদা রং করা হয়েছে। তো এছাড়া কিন্তু যেগুলো রাস্তার ধারের দেখতে পাচ্ছেন, ধারগুলো কিন্তু কালো সাদা রঙই করা হয়েছে, জেব্রা কালার যেটা বলা হয়। কিন্তু এই জায়গাটা জানি না ওভার পাসগুলোর উপরে কেন এটা করা হয়েছে। দেখুন, সামনে আবার একটা ওভারপাস চলে এসেছি, এখানেও কিন্তু সেই একই রকম নীল সাদা রঙই কিন্তু করা রয়েছে। তো এটা আমার চোখে পড়েছে। এছাড়া কিন্তু রাস্তার কাজ বা অন্যান্য কিছু নিয়ে সেরকম বলার মতো কিছু নেই, আমার চোখে সেরকম কিছু পড়েনি যে আলাদা করে। তবে দেখুন, একটার পর একটা কিন্তু ওভারপাস দেখা যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের এটা কিন্তু একটা দারুণ জিনিস হয়েছে। দেখুন, আবার সামনে কিন্তু একটা ওভারপাস দেখা যাচ্ছে, যে কিছুটা অন্তর অন্তর বলতে যেখানেই চার রাস্তার মোড় ছিল বা যেখান দিয়ে মানুষ পারাপার করে রাস্তা, এরকম অংশগুলোই কিন্তু একটা করে ওভারপাস করে দেওয়া হয়েছে। তো এটার জন্য কিন্তু গাড়ির গতি মন্থর হবে না, এটা বলাই যায়। গাড়িটা ঠিকঠাক গতিতেই যেরকম যাচ্ছে সেইভাবে যাওয়া যায়, চলা একটু সুবিধা হবে। গাড়ি স্লো করার ব্যাপার নেই, যেহেতু কথায় বলছে কল্যাণী এক্সপ্রেস, তো এখানেও কিন্তু সেই নীল সাদা রঙই করা হয়েছে। তো এক্সপ্রেসওয়ের তো ব্যাপার একটু আলাদা থাকেই, জানেন বন্ধুরা, গাড়ি একটু গতি বেশি না এক্সপ্রেসওয়ে যেহেতু, তো সেই কথাগুলো হয়তো মাথায় রেখে এগুলোকে করা হয়েছে। তো ওভারঅল আজকে বেশি কথা বলবো না ভিডিওতে, মেনলি আপনাদের বর্তমান রাস্তার ভিউ কল্যাণী এক্সপ্রেসওয়ের কী রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য মধ্যে আমি কিছু মিউজিক দিয়েছি, তো পুরো অংশ আজকে বেশি কিছু বলবো না। তবে সব রাস্তার মধ্যে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে টোটো কিন্তু চলে আসছে। সেই আপনার NH-12 কথাই বলি আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কথাই বলি, অনেক বন্ধুরা মেসেজও করছিল, কিন্তু টোটো দৌড়াতে কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না। দেখুন, সামনেও কিন্তু একটা খেয়াল করুন, বাঁদিকে কিন্তু টোটো চলছে এবং তারা কিন্তু ওভারপাসের উপরে উঠে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে বোধহয় ভালো হয়, কারণ এক্সপ্রেসওয়েতে একটা গাড়ির মিনিমাম একটা গতি থাকে, তার মধ্যে এরকম লো স্পিড গাড়ি যদি চলে আসে, দেখতে পাচ্ছেন ভ্যানও আসছে, ভ্যানও চলছে এর উপরে, কিছু লোড ভ্যানও চলছে। দেখুন, আবার একটা কিন্তু ওভারপাস চলেছে, কিছুটা অংশ অন্তরে কিন্তু একটা করে ওভারপাস আছে। এটা একটা কিন্তু দারুণ জিনিস আমি বলতে পারি। আর যেটুকু আমি শুনেছিলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে এভাবে তৈরি করা হচ্ছে যে নো সিগন্যাল জোন হবে, এরকম, মানে নন সিগন্যাল জোন বলাটাও ঠিক হবে কি না জানি না, মানে কোথাও নাকি সিগন্যাল গাড়ি দাঁড়াতে হবে না। মানে কল্যাণী কাঁচরাপাড়া কাপা মোড় থেকে যদি শুরু করি আপ টু ওদিকে যদি বেলঘড়িয়া পর্যন্ত যায় বা কল্যাণী এক্সপ্রেসওয়ের শেষ অংশ পর্যন্ত, তো কোথাও নাকি সিগনালে ওয়েট করতে হবে না গাড়ি, এইভাবে চিন্তাভাবনা করে এক্সপ্রেসওয়েটাকে তৈরি করা হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে। যাই হোক, যতদূর যা আমার চোখে পড়েছে তাতে আমার সেটাই মনে হয়েছে যে কোথাও হয়তো গাড়িকে দাঁড় করানো বা দাঁড়ানোর কোনো অপশান আমার চোখে পড়েনি, যে সিগন্যাল দেওয়া আছে এখানটায় দাঁড়াতে হবে বা সময় নষ্ট হবে, সেরকম কিন্তু আমারও চোখে পড়েনি সেরকম কোনো ব্যবস্থা করা হয়েছে বলে।
তবে এই দেখুন এইখানে কিন্তু আবার ফ্লাইওভারটা বা ওভারপাসটা এখনও কমপ্লিট হয়নি, তবে প্রায় 80% 85% কাজ হয়ে গেছে। এটার ধার দিয়ে যেতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে এটাই এই পর্যন্তই দেখানোর ছিল, আর সেই পর্যন্ত দেখালাম। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যদি কোনো সাজেশন থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। নমস্কার, তো কোনো সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।